আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটল পনিরের রেসিপি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি অল্প জল ছিটিয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এখন আমি একটা বাটিতে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 15টা মতো গোলমরিচ, হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। এগুলো সব আমি একসঙ্গে একটা মিহি পেস্ট করে নেব। এখন আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নেব। একটা পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আমি পটলগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। একটা পটল আমি 4টে করে টুকরো করেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি নুন। নুন আর হলুদ দিয়ে এখন পটলগুলো আমি ভেজে নেব। আপনারা যদি আলু দিতে চান দিতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের কিছু বেশি হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিলাম। টক দইটা মিশিয়ে দিয়ে আবার আমি 2-3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। পটলগুলো দেওয়ার পর 2 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি, গ্রেভিটা ফুটে উঠেছে। এখন আমি জল শুদ্ধ পনিরটা দিয়ে দিলাম। আমি পনিরটা ভেজে একটু জলে তুলে রেখেছিলাম। পনির ভেজে শুধু তুলে রাখলে শক্ত হয়ে যায়। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 5-6 মিনিট হতে দেব। 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের কিছু কম গরম মশলার গুঁড়ো। আমি এই রান্নায় ঘি দিচ্ছি না, আপনারা চাইলে 1 চামচ ঘি দিতে পারেন। সব কিছু মিশিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। পটল পনির আমার তৈরি হয়ে গেছে।